যারা শহীদ হয়েছে তাদের কোনো প্রতিনিধি ছিল এখানে? কোথায় ছিল? শহীদ পরিবারের কোথায় ছিল কিনা এই সংস্কার কমিশনে? সংস্কার কমিশনে তাদের মতামত, আপনারা যারা রাজনীতি করেন আপনারাই সব, যারা জীবন দিয়েছে তারা কেউ না? না, তাদের প্রতিনিধি ছিল না। ছাত্র প্রতিনিধি তো ছাত্ররা কি না 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 আমি বলি শহীদ পরিবারদের কোনো প্রতিনিধি ছিল? শ্রমিকদের কোনো প্রতিনিধি ছিল? শ্রমিকদের প্রতিনিধি, শহীদ পরিবারের প্রতিনিধি, তারা এই মোটামুটি আপনারা যারা রাজনীতি করেন তাদের উপর আস্থা রেখেছে, তারা আপনারা রিপ্রেজেন্ট করেন সবকিছু। আমরা রিপ্রেজেন্ট করেছি, মানে যেটা আপনাদের পক্ষে যায়, যে দলের পক্ষে যায় সেটা ভালো হয় আর কি। না সেটা না, কথা না, সেটা হলো যে তাদেরও কথা শোনা হয়েছে। ওই সময় যারা শহীদ পরিবার, যারা এইসব স্টেক হোল্ডার ছিল, প্রত্যেকের কথাই কোনো না কোনোভাবে শোনা হয়েছে। এই যে ঐক্যমত কমিশনে যারা ছিলেন, আলী রিয়াজ সাহেবরা, তারা আলাদা আলাদা ডেকে কথা বলেছেন, মত নিয়েছেন, নেন নাই যে এরকম বিষয়টা না। এটা গোটা জাতির ঐক্যমত। গোটা জাতির ঐক্যমত, গোটা জাতির ঐক্যমতের ভিত্তিতে যে আপনি মনে করেন কেন যে এর গোটা আমি একটা প্রশ্ন করি, একেবারে আইনের দোহাই আমি একটা প্রশ্ন করি যে বিএনপি, যেহেতু আমি ব্যক্তিগতভাবে ঠাকুর ভাই একেবারেই প্রায় মানে 20 বছর শুধুমাত্র বিএনপি নিউজগুলো কভার করছি। ধরেন দলীয়করণ শব্দটা নিয়ে বিএনপি মনে করেন একটা জনসভাও নাই, একটা বক্তব্য নেই যেখানে দলীয়করণ নিয়ে বিএনপি কথা বলে না। যে আওয়ামী লীগ সবসময় দলীয়করণ করেছে। আচ্ছা, 64টা জেলায় যদি বিএনপির প্রশাসক বসাইতে হয়, তার মানে কি এটা দলীয়করণ নয়? একজনের সাধারণ লোক খুঁজে পাওয়া গেল। আমি প্রশ্ন করেছি, আমি এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না, আমি গভর্নমেন্টে নাই। ওকে, প্রথম কথা হচ্ছে। আরেকটা হচ্ছে, আমি আমার ভাইয়ের যেটা সেলিম ভাইয়ের এতক্ষণ যে কথাটা, সেলিম ভাই জুলাই সনদ নিয়ে তো বিএনপির কারোই আমরা যারা আন্দোলনের সংগ্রামে ছিলাম, আমাদের কারোই অমত থাকার কথা না, দ্বিমত থাকার কথা না। জুলাই সনদের দুটা ফেজ। একটা ফেজের নাম হচ্ছে যে এটা আমরা স্বাক্ষর করেছি, বৃষ্টির মধ্যে ছাতা ধরিয়া স্বাক্ষর করেছে। এই স্বাক্ষরিত জুলাই সনদটা আমরা সবাই বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। আমরা আমাদের নৈতিক দায়িত্ব এটা স্বাক্ষর করার, এটা বাস্তবায়ন করার। আর আলী রিয়াজ আর ইউনুস পড়েছে জাল জালিয়াতি করে, মানে যেটা কোনো যেখানে সরাসরি জনগণ সম্পৃক্ত ছিল না সেটা আপনারা করবেন না, না যেটা সরাসরি জনগণের মত না সেটা করবেন না। আমরা যেটুকুন আমরা স্বাক্ষর করেছে আমরা এইটুকুন করব। এবং আমরা আমাদের ইস্তিহারে নির্বাচন ইস্তিহারে আমরা বলেছি যে আমাদের স্বাক্ষরিত যে জুলাই সনদ আছে সেইটা আমরা বাস্তবায়ন করব। তো আমাদের ইস্তিহারে তো জনগণ মত দিয়েছে, আমাদের ইস্তিহারে তো মত দিয়েছে 51% মানুষ, 51% মানুষ ইস্তিহারের মত দিয়েছে। আর যারা বিএনপির বিদ্রোহী, এদেরকে যদি বিএনপি নিয়ে নেয় তাহলে আরো 2% বাড়বে। তো সেইখানে আপনি কি মনে করেন না যে বাংলাদেশে যে বিএনপির আছে, বিএনপির দায়িত্ব আছে, যে বিএনপির যে বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে, এটার প্রতি বাংলাদেশের এই বিএনপির ইস্তিহারের পর বাংলাদেশের ইস্তিহারের পর বিএনপির ইস্তিহারের পর বাংলাদেশের মানুষের কোনো আস্থা নাই। আরেকটা হচ্ছে, আমি একটু বলতেছি, ভাই যেটা বলছেন 77-এর কথা, জিয়াউর রহমানের 77-এর সিঙ্গল এখানে কোনো কথাই ছিল না। তখন সংবিধান স্থগিত ছিল। জিয়াউর রহমানের শাসন চান না, জিয়াউর রহমান ক্ষমতায় থাকবেন না। কারণ তখন জিয়াউর রহমানের অনুষ্ঠিত নীতি এবং আদর্শ, হ্যাঁ দেখেন, তখন রাজনৈতিক দলগুলি নির্বাচন, জিয়াউর রহমান বলতেছে নির্বাচন করেন, আর আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি বলতেছে আমরা প্রস্তুত না। কথাটা শুনবেন। আর 84-তেও এরশাদ বলছে পরবর্তী নির্বাচন হওয়া পর্যন্ত এরশাদ ক্ষমতায় থাকিবেন কি না, হ্যাঁ না গেল। এই সময় সংবিধান স্থগিত ছিল। আর 91 যে হ্যাঁ না হলো সেইটা আগে হয়েছে, আগে পার্লামেন্ট আইন করেছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় ফর্মে আসছি আমরা, আপনারা সমর্থন করেন কিনা। এখন আসেন গণভোটের ইংরেজিটা কি? গণভোটের ইংরেজিটার নাম হলো রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম এই অঞ্চলের মানুষ, ভারত উপমহাদেশের মানুষ জানতো না, এই অঞ্চলের মানুষই জানতো না, এশিয়ানরাই জানতো না রেফারেন্ডাম কারে কয়। এটা আসছে ব্রিটেন থেকে। রেফারেন্ডামের মূল শব্দটা হচ্ছে রিফেরি, পুনরায় ফেরি করা। তো নির্বাচন না হলে পুনর্নির্বাচন হবে কোথা থেকে, আর ফেরি না হলে পুনঃফেরি হইবে কোথা থেকে। তো রিফেরি মানে জনগণ যখন আপনাকে একটা দায়িত্ব দেয়, আপনি দায়িত্ব আগে গিয়েছেন যে এই দায়িত্বটা আমি নিব,
তখন দায়িত্ব দেওয়ার পরে আপনি যখন কাজটা করেন, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে ফেলেন, তখন আবার গিয়ে জিজ্ঞেস করবেন জনগণকে যে আমি এইরকম একটা অতীব গুরুত্বপূর্ণ কাজ করে ফেলছি, আপনারা এটা মানেন কিনা। দ্যাট ইজ কল্ড রিফেয়ারি। রিফেয়ারির থেকে আসছে রেফারেন্ডাম। আপনি দেখুন মানে আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার হলো, হ্যাঁ সংস্কার কমিশন হলো, তারা আপনারা একটা সুন্দর করে ঐক্যমত্যে গেলেন, একটা আদেশ জারি হলো, সেই আদেশের উপর করে ভোট করলেন, ভোট করে এর মধ্যে রিফেরি হয় নাই। না, আপনি জনগণ তার ওনারা চাচ্ছেন আর এই যে জনগণ বিজয় অর্জন করেছে ট্রফিটা ওনারা ওনাদের হাতে রাখবে। সার্বভৌম জনগণকে ক্ষমতা trophy দেবে না আরে। আপনার ক্ষমতা অর্পণ করবে পার্লামেন্টের কাছে। পার্লামেন্টের কেউই নিজে সার্বভৌম না। পার্লামেন্টের আপনি গায়ে দেখবেন আদালত টাচ করতে পারেন না, পার্লামেন্টের ওয়ালে। তো পার্লামেন্ট সার্বভৌম, এইভাবে জনগণ তার সার্বভৌম ক্ষমতা পার্লামেন্টের কাছে অর্পণ করে। পার্লামেন্ট যখন সিদ্ধান্ত নেয় অতীব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তখন পুনরায় জনগণের কাছে যে যান, এইটার নাম হলো রেফারেন্ডাম।